হ্যালো এভরিওয়ান, আমি নাহিন মুনকার। বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের এনসিই ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো আজকে সলভ ক্যাম্পের পক্ষ থেকে আর একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে ব্লক অন ব্লক প্রবলেমসের উপরে। এটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারের একটা পার্ট। এখানে নর্মাল রিয়াকশন ফোর্স আর ফ্রিকশন ফোর্স নিয়ে একটু আলোচনা করতে হয়, অ্যান্ড ফোর্স অ্যানালাইসিস করলেই আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারি। তো বেশি কথা না বলে চলো একবারে সরাসরি প্রবলেমে ঢুকে যাই। তো দেখো, এইখানে আমাদের তিনটা ব্লক নিয়ে আর কি আলোচনা করতে হবে। সাধারণত আমরা দুইটা ব্লক নিয়ে আর কি করে থাকি অ্যান্ড বেশি পরিচিত, বাট এখানে আমরা তিনটা ব্লক নিয়ে করব। এটা চারটা ব্লকের কেসও আছে, যদি ভবিষ্যতে সময় থাকে তাহলে অবশ্যই চারটা ব্লকেরটা নিয়েও আমি আসব, তো সমস্যা নাই। তো চলো কোশ্চেন আগে পড়ি অ্যান্ড কী চাইছে ওই জিনিসগুলো আগে মার্ক করি, দেন প্রবলেমটা সলভ করবো একসাথে। তো আসো ফার্স্টে প্রশ্নটা পড়ি। ফাইন্ড আউট দ্য অ্যাক্সেলারেশন, অর্থাৎ ত্বরণ বের করতে বলছে, অফ দিস ব্লকস অ্যান্ড হোয়াট আর দ্য ফ্রিকশনাল ফোর্সেস বিটুইন দেম। Friction coefficient between block A and B is 0.3 and block B and C is 0.2. আচ্ছা, এইখানে প্রশ্নটা পড়ে যেটা বুঝতেছি যে এই পুরা সিস্টেমটার এই পুরা সিস্টেমটার আমাদের এ বের করতে হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশনটা বের করতে হবে, অ্যান্ড আমাদের এ প্লাস বি অ্যান্ড বি প্লাস সি, এই দুইটা ব্লকের মধ্যবর্তী এরিয়ার ফ্রিকশনটা আমাদের বের করতে হবে, অর্থাৎ দুইটা ফ্রিকশন বের করতে হবে। তো চলো মার্ক করি। এখানে কি বলে দেয়া আছে দেখো তো, ফ্রিকশন কোএফিসিয়েন্ট বিটুইন এ অ্যান্ড বি, অর্থাৎ ব্লক এ আর বি এর মধ্যে, দেখো ব্লক এ আর বি এর মধ্যে এই সারফেসটুকু আছে, এই যে আমি মার্ক করতেছি রেড কালি দিয়ে, এইখানকার কোএফিসিয়েন্টটা হচ্ছে আমার 0.3, অর্থাৎ এখানে ধরো মিউ, ধরো এটা মিউ 2 ধরি, 0.3, আর ছোটোটাকে মিউ 1 ধরি। আর উপরের দেখো বি অ্যান্ড সি ব্লক দুইটার মধ্যবর্তী যে এরিয়া, এইটাকে আমরা এখানকার কোএফিসিয়েন্ট অর্থাৎ ঘর্ষণ সহগ, এইটা হচ্ছে আমরা মিউ 1 ধরতেছি, 0.2, ঠিক আছে। অ্যান্ড এইখানে তোমার ফোর্সটা কাজ করতেছে বি এর উপরে, ঠিক আছে, ফোর্স কাজ করতেছে তোমার বি ব্লকের উপরে। এই জিনিসটা একটু পাশে লিখে দেই, নাহলে অনেকেই এই জিনিসগুলো খেয়াল করে না যে ফোর্সটা কাজ করতেছে, ফোর্সটা কাজ করে বি বরাবর, ওকে, অর্থাৎ বি এর উপর, বরাবর না লিখি, বি এর উপর। এখন এই প্রবলেমটা একটু ইন্টারেস্টিং। এখন দেখো ফার্স্টে আমাদের কি করতে হবে। ফার্স্টে আমাদের এইখানকার এই যে মার্কার দিয়ে দেখো মার্ক করতেছি, এই বি আর সি এর মধ্যবর্তী এরিয়াটায় আমাদের সর্বোচ্চ কত ঘর্ষণ দিতে পারে, অ্যান্ড এ অ্যান্ড বি এর মধ্যবর্তী এরিয়াটায় আমাদের সর্বোচ্চ কত ঘর্ষণ থাকতে পারে। আগে এইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, কারণ এমনও কেস হইতে পারে যে সর্বোচ্চ যতটুকু ঘর্ষণ দিতে পারে সিস্টেমটা রান করার ক্ষেত্রে তার থেকে হচ্ছে বেশি ঘর্ষণ আমাদের প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে তো সিস্টেমটা ফল করবে। সো এই জিনিসটা আর কি মাথায় রাখতে হবে সবসময়, এই টাইপের কোশ্চেন অ্যাপ্রোচের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো চলো আমি এই জিনিসটা একটু লিখে দেই। দেখো কি করতে হবে, ফার্স্টে এ ও বি অ্যান্ড বি ও সি ব্লকের মধ্যবর্তী
মধ্যবর্তী তল বলি বা প্লেন, হ্যাঁ তলে সর্বোচ্চ ফ্রিকশনটা আমাদের আগে বের করতে হবে এইসব কেসে। কেন বের করতে হবে আমি বললাম, কারণ অনেক সময় এরকম হবে যে দেখা যাচ্ছে যে বি আর সি এই দুইটা তলের মধ্যে যে ঘর্ষণটা কাজ করতেছে, অর্থাৎ সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশন যেটা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এইটা রান করার সময় এর থেকে বেশি ঘর্ষণের প্রয়োজন হচ্ছে, তখন সিস্টেমটা ফল করে। তো এই জন্য আর কি, যদি মানে ডিমান্ডের থেকে প্রোভাইডিংটা আর কি, সরি উল্টা হয়ে গেল, প্রোভাইডিংয়ের থেকে ডিমান্ডটা বেশি হয়ে যায় তাইলে সিস্টেম ফল করে, এই জিনিসটাও লিখে দেই। প্রোভাইডিং ফ্রিকশন থেকে যদি ডিমান্ডিং ফ্রিকশন বেশি হয় তবে সিস্টেম ফল করে। আচ্ছা, তো এখন আসো আমরা এ অ্যান্ড বি আর বি অ্যান্ড সি এর মধ্যবর্তী যে তোমার সর্বোচ্চ ঘর্ষণটা আছে ওইটা বের করি। তো আসো ফার্স্ট অফ অল আমরা বি আর সি এর মধ্যে যে ঘর্ষণটা কাজ করতেছে সেটা সর্বোচ্চ কত হইতে পারে, F1 ম্যাক্স দিয়ে বললাম, যেহেতু μ1 বলা আছে এখানে। দেখো এইখানে তোমার 2 কেজি ভরের ব্লকটা যেটা আছে, ঠিক আছে, ও কিন্তু কি করতেছে, এই নিচের দিকে একটা ফোর্স জেনারেট করতেছে অ্যান্ড সেটাই নর্মাল রিয়াকশন ফোর্স হিসাবে পাচ্ছে। তো এখানে জিটা ধরো আমি 10 ধরে নিলাম, ঠিক আছে, তো 10 ধরে নেওয়াতে আমার একটু সুবিধা হইল। তো এখানে তোমার নর্মাল রিয়াকশন ফোর্সটা কি হবে, 2 × 10 অর্থাৎ 20 নিউটন। তাহলে আমার এখানে দেখো কি হবে, আমরা ঘর্ষণ বল সমান কি লিখতে পারি, ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু নর্মাল রিয়াকশন ফোর্স, অর্থাৎ এখানে μ1টা 0.2 ছিল আর নর্মাল রিয়াকশন ফোর্সটা 20। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমার 4 নিউটন চলে আসছে। ওকে ফাইন, এরপরে আসো আমরা এ অ্যান্ড, এটা হচ্ছে গেল কিসের ক্ষেত্রে, এটাও লিখে দিই, বি প্লাস সি, বি অ্যান্ড সি এর সি ব্লকের মধ্যে অ্যান্ড দিয়েই লিখি, বি অ্যান্ড সি এর মধ্যে গেল। এরপরে আসো আমরা এ অ্যান্ড বি ব্লক দুইটার মধ্যে সর্বোচ্চ কত ঘর্ষণ হইতে পারে, এইটাও এরকম হবে μ2 ইন্টু একটা নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করবে। এটা যদি নর্মাল রিয়াকশন ফোর্স হয় এটা এন প্রাইম দিয়ে দিলাম। এখন এখানে একটা কাহিনী আছে, এটা একটু বাইরে বের করে আনি 3 কেজি ভরের ব্লকটা। দেখো ধরো এইটা হচ্ছে আমার সেই 3 কেজি ভরের ব্লকটা আমি আঁকাচ্ছি, ঠিক আছে। তো দেখো 3 কেজি ভরের ব্লকটা যে আমি আঁকাচ্ছি, এইখানে সি কর্তৃক আমার নিচের দিকে একটা 20 নিউটনের বল কাজ করছে না অলরেডি, দেখো সি কর্তৃক আমার 20 নিউটনের একটা বল কাজ করছে অলরেডি, তাই না। আর ও নিজে এই দিক বরাবর দেখো কি কাজ করাইছে, এই দিক বরাবর ও নর্মাল রিয়াকশন ফোর্সটা, ধরো এটা হচ্ছে নর্মাল, এমনি এন দিয়েই লিখতেছি, এটা দেখো কত ফোর্স জেনারেট করছে এদিকে 3 × 10, ওইটাই আবার ব্যাক করছে না, এই যে এইটা যে করছিল এইটাই আবার উপরের দিকে ব্যাক করছে না, হ্যাঁ। তো নর্মাল রিয়াকশন ফোর্স হিসাবে দেখো ও মানে 3 কেজির উপরে 20 নিউটন ফোর্স নিচের দিকে কাজ করছিল অ্যান্ড ফাইনালি ওইটা উপরের দিকে আবার গেছে 20 নিউটন, অর্থাৎ নর্মাল রিয়াকশন ফোর্স হিসাবে। অ্যান্ড ওর যে নিচের দিকের এই 30 নিউটন, এখানে লিখি 30 নিউটন
ফোর্স জেনারেট করছিল ওইটাই তো তল কর্তৃক প্রযুক্ত হয়ে ও উপরের দিকে নর্মাল রিয়াকশন ফোর্স হিসাবে বড় আকারে পাইছে কত আরও দেখো 30 নিউটন পাইছে না। তাহলে এখানে তোমার মোট এন প্রাইমটা কত হয়ে যায় 20 + 30 না। মানে এই জিনিসটা কি বুঝছো যে দুইটা ব্লকের মাঝখানে থাকার কারণে ওর মানে উপর বেশি আর কি রিয়াকশন ফোর্সটা কাজ করছে, কিভাবে কাজ করছে। তো দেখো এখানে আমাদের মিউ2টা ছিল 0.3 ইন্টু তোমার ব্ল্যাক কালিটাই ইউজ করবো আমি। তো তারপরে হচ্ছে এইখানে আবার কত 50 নিউটন। ওকে, তো দেখো এটা ফাইনালি করলে আসে 15 নিউটন। হ্যাঁ, 15 নিউটনটা এটা কার কার মধ্যে গেছে? এটা গেছে হচ্ছে এ অ্যান্ড বি এর মধ্যে। ওকে, তো এইবার আসো আমরা দাঁড়াও এটা ব্ল্যাক কালি দিয়ে লিখে নেই 0.3 ইন্টু এইবার আসো আমরা সিস্টেমের ত্বরণটা বের করি। দেখো সিস্টেমের ত্বরণটা বের করা খুবই সহজ। সিস্টেমের অ্যাক্সেলারেশন, সিস্টেমের অ্যাক্সেলারেশনটা কি হয়? সিস্টেমের মানে পুরা ভরটা, সিস্টেমের ম্যাস ও সরি উপরে না, এটা নিচে যাবে। হ্যাঁ দেখো টোটাল এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই তোমার সিস্টেমের সম্পূর্ণ ভরটা, সিস্টেমের ম্যাস। ওকে, তো এই ক্ষেত্রে তোমার টোটাল এক্সটার্নাল ফোর্সটা কত? 10 নিউটন দেখতেছি আমরা। এই যে দেখো এখানে 10 নিউটন। তাইলে আমাদের সিস্টেমের মোট ম্যাসটা কত? সিস্টেমের মোট ম্যাসটা হচ্ছে 2 + 3 + 5 অর্থাৎ 10 কেজি আর কি। তো 10/10 1 মিটার/সেকেন্ড²। হ্যাঁ, ওকে, তো এখন আমরা সিস্টেমের ত্বরণটাও পেয়ে গেছি। এখন চলো আমাদের F1টা কত অ্যান্ড F2টা অ্যাকচুয়ালিটা কত এই জিনিসটা বের করি। কারণ প্রশ্নে কি চাইছে দেখো, প্রশ্নে তোমার চাইছে না, কই মার্কারটা কই, এই দেখো প্রশ্নে তোমার কি চাইছে, হোয়াট আর দ্য ফ্রিকশনাল ফোর্সেস বিটুইন দেম। অর্থাৎ আমার ফ্রিকশন ফোর্সটা নিচে বের করতে হবে। একটা অ্যান্সার কিন্তু আমি অলরেডি পাইছি। সেটা কি পাইছি বলো তো? এই অ্যাক্সেলারেশনটা পাইছি, সেটা 1 মিটার/সেকেন্ড²। ওকে, তো চলো অপর পৃষ্ঠায় দেখি আমার F1-এর মানটা কত অ্যাকচুয়ালিতে। F1টা তোমার ঘর্ষণ গুণাঙ্ক, সরি এখানে তো অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে হবে। দেখো F1-এর ক্ষেত্রে হচ্ছে আমার ম্যাস অফ এ ব্লক ইন্টু সিস্টেমের ত্বরণ, অর্থাৎ এখানে আমি AS লিখতে পারি। তো দেখো এখানে কি কাজ হয়েছে যে তোমার F1-এর ক্ষেত্রে, অর্থাৎ দেখো তোমার F1 অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স যে 1 নাম্বারটা বলতেছি আমরা, সেটা ক্ষেত্রে এইখানে শুধুমাত্র কাজ করতেছে 2 কেজি ভরের ইয়াটা কি বলে নর্মাল রিয়াকশন ফোর্সটা, তাই না? তো আমরা এখানে শুধুমাত্র 2 কেজির ওয়েটটা নিতেছি অ্যান্ড সিস্টেমের পুরা ত্বরণটা নিতেছি। জিনিসটা অনেকটা এইভাবে বুঝতে পারো যে এইটা দিয়েই দেখাই যে তোমার A অ্যান্ড B সামনের দিকে আগাচ্ছে। ঠিক আছে, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। A অ্যান্ড B তোমার সামনের দিকে আগাচ্ছে, খুব ভালো কথা। এখন আগাচ্ছে 2 কেজিও কেন সাথে যাচ্ছে? 2 কেজি সাথে যাচ্ছে কারণ ওদের মধ্যবর্তী অর্থাৎ উপরের 2টা ব্লকের মধ্যে ঘর্ষণ বলটা কাজ করতেছে, সেই জন্য ওকেও সাথে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন কতটুকু আমাদের ফ্রিকশন ফোর্স প্রয়োজন হবে এই জিনিসটাই আমরা মেনলি বের করতেছি। তো এই দেখো এখন এই জিনিসটা আমরা বের করব। সেটা হচ্ছে উপরে শুধুমাত্র আমাদের 2 কেজি কাজ করতেছে, তার মানে দেখো 2 ইন্টু আমাদের সিস্টেমের ত্বরণটা কত ছিল 1 না, তাহলে 1
মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এখানে আসে আমাদের 2 নিউটন। ভাই 2 নিউটন বল কি ভ্যালিড? অবশ্যই ভ্যালিড, কারণ এটা আমাদের কত F1 কত ছিল সর্বোচ্চ 4 নিউটনের থেকে কম, F1 ম্যাক্সের থেকে কম, সো প্রোভাইড করতে পারবে, সমস্যা নেই। স্ট্যাটিক ফ্রিকশনের এই কাহিনীগুলো তো জানো আশা করি, যে সর্বোচ্চ একটা ঘর্ষণ সীমা থাকে, তার নিচে যে কোনো ঘর্ষণ সে প্রোভাইড করতে পারে, যতটুকু লাগে ততটুকু প্রোভাইড করে, এই জিনিসগুলো আশা করি জানো। এরপরে দেখো আমাদের এ অ্যান্ড বি এর মাঝখানে একটা কাজ আছে, সেটা আর কি দেখি আমরা। এই যে এ অ্যান্ড বি এর মাঝখানে আমাদের যে ঘর্ষণটা আছে, এখন এই পৃষ্ঠায় আসো আমরা লিখি। ধরো এখানে একটু আঁকাই, আবার একটু টাইম লাগতেছে ভাই। তো দেখো এইখানে এইটা হচ্ছে আমার বি ব্লক, এইটা আমার সি ব্লক, ঠিক আছে। এখন এই পাশে আসো, এই আগের চিত্রটা যেটা আছে, তো দেখো তোমার এখানে কি হবে অ্যাকচুয়ালিতে, তোমার এটা তো সামনে যাচ্ছে, হ্যাঁ এটা তো সামনে যাবে, এখন সেইটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ আমি দেখো এখানে আগেই একটা কথা বলে দিয়ে গেছি, সেটা হচ্ছে আমার এই যে হচ্ছে ফ্রিকশনলেস, মানে কাকে আমি ডিনোট করছি, এই এটা যেই তলের উপর আছে সেইটাকে আমরা ডিনোট করছি না, অর্থাৎ নিচের তল, এর নিচের তল। এখন এ তো যাচ্ছে সামনে, হ্যাঁ, এখন সামনে গেলে বি আর সিটা কেন ওর সাথে যাবে? এখন এ সামনে গেলে বি আর সিটা কেন ওর সাথে যাবে? দেখো এখানে একটা জিনিস, যে এ সামনে আগাইলে পি ও সিও সাথে যায়, তাইলে মোট ম্যাচটা কি হয়? তাইলে মোট সিস্টেম মানে মোট ম্যাচটা কাজ করে কতটুকু? দেখো মোট ম্যাচটা হয়ে যায় তোমার এম অফ বি প্লাস এম অফ সি, ঠিক আছে। এই জিনিসটা কি বুঝছো? এই জিনিসটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। এখন তাহলে আসো একইভাবে আমরা F2টা বের করি। F2 এর ক্ষেত্রে আমাদের এম বি প্লাস এম সি নিতে হবে। আরও আমি আগে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমাদের এখানে তোমার হবে এম সি হবে, এটা সরি ভাই। তো দেখো এম বি প্লাস এম সি, আর সিস্টেমের ত্বরণটা ছিল এএস। এখন এম বি আর এম সিটা কত জানি? এম বি হচ্ছে 3 কেজি আর এম সিটা হচ্ছে 2 কেজি। ওকে, অর্থাৎ এখানে লিখতে পারি 2 + 3 ইন্টু সিস্টেমের ত্বরণ 1, অর্থাৎ 5 নিউটন ফোর্স ও ডিমান্ডিং। হ্যাঁ, এখন এইটা F2 থেকে ছোট, F2 ম্যাক্সের থেকে অবশ্যই ছোট, তাহলে এই সিস্টেমটা ভ্যালিড থাকবে। অর্থাৎ এখানে লিখে দেওয়া যায় যে দেখো আমরা সিস্টেম ভ্যালিড আছে, ঠিক আছে। তো আমরা এই ব্লক অন ব্লকের প্রশ্ন সলভ করলাম। এটা একটা ইন্ডিয়ান রাইটারের বই থেকে নেওয়া হয়েছিল, কনসেপ্ট অফ ফিজিক্স, অনেক ফেমাস বই। এগুলো আমরা যারা ইনস্ট্রাক্টর তারা খুঁজে খুঁজে বের করব, তোমাদের ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। আর তোমাদের জন্য একটা এমনি আর কি করতে পারো চাইলে, আমি যেমন বি এর উপর বলটা কাজ করাইছি এক্সটার্নাল ফোর্স, তোমরা এ এর উপর কাজ করায় দেখো তো সিস্টেমটা ভ্যালিড থাকে কি না, এটা আর কি তোমাদের একটা টাস্ক থাকলো। অ্যান্ড ফাইনালি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যদি ভাই ভিডিওগুলো ভালো লাগে তাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সটে আরও ভালো সুন্দর কোনো প্রবলেম নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ ভাই।